নমস্কার, রুবি গুপ্ত, তেজস্বর কল্যাণ। মহাভারতে আমরা দেখেছি একটা গোটা ডাইনাস্টি শেষ হয়ে গেল শুধু ধৃতরাষ্ট্রের অন্ধপুত্র প্রেমের জন্য, অন্ধপুত্র স্নেহের জন্যে। রাজা, রাজত্ব, রাজ্য শাসন, রাজ্যপাট, রাজধানী, প্রজা সব শেষ হয়ে গেল, নির্মূল হয়ে গেল, সমস্ত নিঃশেষ হয়ে গেছিল শুধু ধৃতরাষ্ট্রের অন্ধপুত্র প্রেম। অন্ধ তো উনি ছিলেনই, শারীরিকভাবে ওনার এই অক্ষমতা ছিল, কিন্তু উনি কান দিয়ে শুনতেন। যেহেতু চোখ দিয়ে দেখতে পারতেন না, তাই জন্য উনি কান দিয়ে দেখতেন, কান দিয়ে শুনতেন, কান দিয়ে দেখতেন। তার জন্যেই যখন কুরুক্ষেত্রে তার দিকের মহারথীরা সব এক এক করে মৃত্যুবরণ করছেন, তখন উনি বুঝতে পারছেন না যে ওনার অন্ধপুত্র প্রেম ওনাকে কোন দুর্দশায় ঠেলে নিয়ে যাচ্ছে। তখনও উনি পুত্র প্রেম, পুত্র স্নেহের মধ্যে থেকে বেরোতে পারছেন না। স্বয়ং ঈশ্বর, স্বয়ং ভগবান যেখানে এসে শ্রীকৃষ্ণ তাকে বোঝানোর চেষ্টা করেছিল, তখনও তিনি তার সেখানে কর্ণপাত করেননি, ভগবানের কথাও শুনতে চাননি। এত অন্ধপুত্র প্রেম। সবাই সব দিকে চলে যাক, একদিকে সমস্ত পৃথিবী ওনার কাছে, আর একদিকে ওনার পুত্র। তার দাম তাকে দিতে হয়েছিল। সমস্ত কিছু নিঃশেষ করে মৃত্যুর দোরগোড়ায় গিয়ে তাকে দাঁড়াতে হয়েছিল শুধু এই অন্ধপুত্র প্রেমের জন্যে, এই অন্ধপুত্র স্নেহ। না উনি দুর্যোধনকে কোনোদিন কিছু বলতে পেরেছিলেন, না উনি ওনার অন্য পুত্রদের কিছু বলতে পেরেছিলেন, এবং কোনো রথী মহারথীদের কর্ণপাত করেননি, কোনো কারোর কথায় কর্ণপাত করেননি। ডিজাস্টার হয়েছিল, এবং সেই ডিজাস্টারের জন্য একটা গোটা ডাইনাস্টি শেষ হয়ে গেল। তার জন্য দায়ী ছিলেন প্রধানত, অনেকগুলো কারণের মধ্যে এটা একটা প্রধান কারণ, এবং তার জন্য দায়ী ছিলেন ধৃতরাষ্ট্র, তার এই অন্ধপুত্র প্রেম। বর্তমানকালে আমরা এই একই অন্ধপুত্র প্রেম দেখতে পাচ্ছি প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির মধ্যে। একটি পার্টিকে নিজের হাতে নিজের সন্তানের মতো করে গড়ে তুললেন। দেখুন, আমি প্রথমেই বলে দিই, না আমি তৃণমূলের সাপোর্টার, না আমি তৃণমূলের সদস্য, না আমি সমর্থক, না আমি ওদের কার্যকর্তা, না তৃণমূল আমাদের খাওয়ায় পড়ায় করে কিছু করে। সুতরাং কোনোভাবেই তৃণমূল যদি সর্বশেষ হয়ে একদম নর্দমায় গিয়ে পড়ে, তাহলেও আমার কিচ্ছু যায় আসে না। আমার ভালো লাগারও কোনো কারণ নেই, খারাপ লাগারও কোনো কারণ নেই, যেহেতু আমি তৃণমূলের কেউ নই। কিন্তু আমার একটা জায়গায় খারাপ লাগে, সেটা হচ্ছে সাধারণ মানুষ যারা তৃণমূলের যারা সদস্য, সমর্থক, কার্যকর্তা যারা রয়েছেন, যারা মন প্রাণ ঢেলে পার্টিটাকে করেছেন। ঠিক আছে, চৌর্যবৃত্তি করেছেন, অসভ্য বদমাইশি করেছেন, লুট করেছেন, রাজধানী করেছেন, ডাকাতি করেছেন, দুর্নীতি করেছেন, সেসব সব রয়েছে। কিন্তু এছাড়াও এমন অনেক মানুষ আছে যারা তৃণমূল পার্টিটাকে ভালোবেসে করেছেন, যারা মমতা ব্যানার্জিকে দেখে, নেত্রীকে দেখে পার্টিটা করেছেন। আজও এত প্রতিকূলতার মধ্যে হয়তো পার্টিটার চুপচাপ, হয়তো আওয়াজ না করে, ইন সাইলেন্স তারা পার্টিটাকে সাপোর্ট করে যাচ্ছেন। তাদের জন্য আমার খারাপ লাগছে, সেই সমস্ত পশ্চিমবঙ্গের মানুষগুলোর জন্য আমার খারাপ লাগছে। আজকে এত কষ্ট করে একটা পার্টি দাঁড় করালেন মমতা ব্যানার্জি, অত্যন্ত সাংঘাতিক প্রচণ্ড প্রতিকূলতার মধ্যে দিয়ে, অত্যাচারের মধ্যে দিয়ে। সিপিএম তো কম অত্যাচার করেনি। যেরকম অত্যাচারিত বিজেপি হয়েছে, বর্তমানে বিজেপি তৃণমূলের আমলে যেভাবে অত্যাচারিত হয়েছে, অসম্মানিত, অত্যাচারিত, লাঞ্ছিত হয়েছে, তার হয়তো অনেক গুণ বেশি বই কম নয়। সিপিএমের আমলে এই তৃণমূল পার্টিটাকে হতে হয়েছে, মমতা ব্যানার্জিকে হতে হয়েছে, সেই ইতিহাস আমরা জানি। কিন্তু উনি কখন এই পার্টিটার থেকে ব্যক্তিকে বড় করে ফেললেন, উনি বোধহয় নিজেও বুঝতে পারছেন না। ওই ধৃতরাষ্ট্রের মতো বোঝার ক্ষমতা লোপ পেয়েছে ওনার পার্টির রথী মহারথীরা। যখন উনি পার্টিটা তৈরি করেন, যখন পার্টিটা সমস্ত প্রতিকূলতা, অত্যাচারের মধ্যে দিয়ে যাচ্ছে সিপিএমের আমলে, তখন ওনার পাশে যারা দাঁড়িয়েছিল, যারা ওনার সঙ্গে রক্তপাত করেছিল, যারা রক্ত বইয়েছিল, যারা সমস্ত প্রতিকূলতার মধ্যে দিয়ে সমস্ত রক্তচক্ষুর উপেক্ষা করে যারা ওনার সঙ্গে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ রেখে পার্টিটা করেছিল, আজকে তারা সবাই ওনাকে বোঝানোর চেষ্টা করছে যে ওনার যে মাননীয় সংসদ ভাইপো রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে কিছুদিনের জন্য বসিয়ে দেওয়া হোক, পার্টি থেকে দূরে রাখা হোক, তাহলে হয়তো পার্টিটাকে আবার নতুন করে রিভাইভ করতে পারবে। উনি কারোর কথায় কর্ণপাত করছেন না, ঠিক ধৃতরাষ্ট্রের মতো কারোর কথায় কর্ণপাত করছেন না। ওনার কাছে ওনার ভাইপোই সব কিছু। এরপরে এমন অবস্থা হবে, পার্টিটাতে ফ্ল্যাগ ধরা তো দূরের কথা, পার্টিটাতে শুধু উনি আর ওনার ভাইপোই থাকবেন। এই দুজন প্রাণীই থাকবেন, আর কেউ থাকবে না। এমনকি যারা সমর্থক তারাও সরে যাবে, অন্য কোথাও চলে যাবে বা ঘরে চুপচাপ বসে পড়বে। এই কী ধরনের! ধৃতরাষ্ট্র তো নয় চোখে অন্ধ ছিলেন, শারীরিকভাবে অক্ষম ছিলেন। আপনি তো ম্যাডাম শারীরিকভাবে অক্ষম নন,
আপনি তো চোখ দিয়ে দেখতে পান, তাহলে আপনি কান দিয়ে দেখছেন কেন? খারাপ লাগছে ওই সমস্ত, আপনাদের জন্য খারাপ লাগছে না, আপনাদের রতি মহারথীরা, এই এই নেতা নেত্রীরা আজকে এই পার্টি, কালকে ওই পার্টি, পরশুদিন অমুক পার্টি, এইখানে চলে যাবে। কিন্তু যারা সাধারণ সমর্থক সদস্য, যারা যারা বেস হয়, ফান্ডামেন্টালস, মূলটা হয়, শেকড়টা হয় যে কোনো পার্টির, যে কোনো সংগঠনের শেকড়টা হয় এই সাধারণ মানুষগুলো, বুথ লেভেলের মানুষগুলো, একদম প্রত্যন্ত গ্রামের মানুষগুলো, যারা সবাই, তারা সবাই তো আর চোর ডাকাতি লুটেরা নয়, সেই সুযোগও সবাই পায়নি চুরি করার। এরকম তো অনেক মানুষ আছে যারা ভালোবেসেছে আপনার পার্টিটাকে, আপনাকে দেখে পার্টিটা করেছে এবং সর্বক্ষণ আপনাকেই নেত্রী মেনেছে। আজও এত প্রতিকূলতার মধ্যে হয়তো চুপচাপ পার্টিটাকে সাপোর্ট করে যাচ্ছে কোনো রকম আওয়াজ ছাড়াই। আপনার কখনো তাদের কথা মনে হয় না? আপনার একবারও মনে হয় না যে এই সমস্ত যে সমস্ত আপনার পার্টির সকল রথী মহারথীরা, যারা সমস্ত নেতা নেত্রীরা রয়েছেন, কেউ জিতেছেন কেউ জেতেননি, সবাই, এরা তো সবাই আপনার, আমি ধরলাম এরা সুযোগ সন্ধানী, আপনার কথা এরা সুযোগ সন্ধানী, কিন্তু এদের মধ্যে অনেকে আছে যারা আপনার সেই পুরনো দিনের সাথী, প্রথম দিনের সাথী, সমস্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে, অত্যাচারকে উপেক্ষা করে, আপনার সঙ্গে কাঁধে কাঁধ দিয়ে রক্তপাত করে, হাতে হাত রেখে আপনার সঙ্গে পার্টিটাকে করেছিল, এই তৃণমূল কংগ্রেসটাকে দাঁড় করিয়েছিল। আপনি ক্ষমতায় এসেছিলেন, আপনি আপনার একার কৃতিত্বে, আপনার একার ক্যালিবারে কিন্তু ক্ষমতায় আসেননি, আপনি এদের সবাইকে নিয়ে, তারপরে এদের সবার স্যাক্রিফাইস রয়েছে, সবার ত্যাগ রয়েছে, সবার কন্ট্রিবিউশন রয়েছে, এদের জন্যেই আপনি কিন্তু ক্ষমতায় এসেছিলেন, এদের জন্যেই আপনি 3 বারের মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন। আপনার আজকে যখন তারা দাঁড়িয়ে বলছে যে আপনার যে মাননীয় সাংসদ রয়েছেন অভিষেক ব্যানার্জি, তাকে সরিয়ে দিতে, একটু সরিয়ে রাখুক, দূরে রাখুক, পার্টিটাকে রিভাইভ করানো হোক, পার্টিটা যে একদম শেষ হয়ে গেছে তাকে তো আইসিইউতে রেখে কিছুদিন ঠিকঠাক করতে হবে। তারা যখন আপনাকে বারবার বলছে, আপনি কখনোই কর্ণপাত করছেন না, এত অন্ধপ্রেম আপনার কি পার্টি, আপনার পার্টি নাকি মামাটি মানুষের পার্টি, সাধারণ মানুষের পার্টি? কোথায় সাধারণ মানুষের পার্টি? সাধারণ মানুষ তো আপনাকে যে কথা বলছে আপনি তো কর্ণপাত করছেন না। আপনার কাছে তো এখন আপনার পার্টির থেকে ব্যক্তি বড় হয়ে গেছে। একমাত্র আপনার যে ব্যক্তিকে আপনি পছন্দ করছেন, যে ব্যক্তিকে আপনি অন্ধ যুক্তরাষ্ট্রের মতো অন্ধ প্রেম, অন্ধ স্নেহ করেন, তাকে ছাড়া আপনি আর কিচ্ছু দেখছেন না কোথাও। আপনি তো পার্টিটার জন্য কিছু ভাবছেনই না। আপনার পার্টির যারা কার্যকর্তা রয়েছে, যারা সদস্য সমর্থক, যারা এখনও আপনার পার্টির জন্য রয়েছে, চিৎকার করে যাচ্ছে, সে আপনার স্টুডেন্টস উইংই হোক, আপনার যুবরাই হোক, বা যুব সমাজই হোক, বা আপনার যারা অন্যান্য সবাই রয়েছে, আপনি কারোর কথা ভাবছেন না, আপনি নিজে মেজাজ হারিয়ে ফেলছেন। খুব স্বাভাবিক, আপনার মধ্যে সেই শান্তিটা নেই। আপনি একবার আত্মদর্শন করুন। আপনি আমার থেকে বয়োজ্যেষ্ঠ, আপনি আমার অগ্রজ, আপনি আমার সিনিয়র ম্যাডাম, কিন্তু আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমি আপনাকে এইটুকু সাজেশন দিতে পারি যে আপনি একবার আত্মদর্শন করুন। আপনি কি করছেন? পার্টিটাকে শেষ করে ফেলছেন। এরপরে তো আপনাদের পার্টি ধরার, ফ্ল্যাগ ধরা তো দূরের কথা, একমাত্র আপনি আর আপনার ভাইপো ছাড়া তো ওই পার্টিতে আর কেউ থাকবে না, কেউ থাকবে না, এমনকি সদস্য সমর্থকরাও থাকবে না। তারাও আয়দার অন্য কোথাও চলে যাবে অথবা চুপচাপ ঘরে বসে পড়বে। আপনার পার্টিটা তো শেষ হয়ে যাবে। নিজে হাতে একটা জিনিসকে তৈরি করে নিজে হাতেই শেষ করে দিলেন। এ তো সে মানে এখন এমন অবস্থা হয়েছে যে আপনার পার্টি আপনাকে গিলে খেতে চাইছে। আপনার এই অন্ধ স্নেহ, অন্ধ ভালোবাসা, এ তো আপনাকে গিলে খাচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইনের মতো। তবুও আপনি বুঝতে পারছেন না যে আপনি নিঃশেষ হয়ে যাচ্ছেন। আপনার পার্টির যারা রতি মহারথী, সকল রতি মহারথীরা রয়েছে, আপনার প্রথম দিনের সাথী যারা, তারা আপনাকে বোঝানোর চেষ্টা করছে, সাধারণ মানুষ বোঝানোর চেষ্টা করছে, সবাই, আই শিওর আপনার অনেক ওয়েল উইশার আছে, তারা আপনাকে বোঝানোর চেষ্টা করছে। যদি সীমিতও থাকে, নিমিত্ত কয়েকজন থাকে, মুষ্টিমেয়, যারাই হোক, আপনাকে সবাই ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আপনি কর্ণপাত করছেন না। নিজে হাতে নিজের পার্টিটাকে শেষ করে দিলেন, নিজে হাতে তৈরি করলেন, মানুষের সহযোগিতা নিলেন, মানুষের বিশ্বাস নিলেন, আশ্বাস নিলেন, ভরসা নিলেন। এখন সেই মানুষগুলোর সঙ্গেই দাগাবাজি করছেন, সেই মানুষগুলোর সঙ্গে প্রতারণা করছেন, সেই মানুষগুলোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, যারা আপনার হয়ে খেটেছে, আপনার হয়ে কাজ করেছে, আপনার হয়ে রক্তচক্ষু সহ্য করেছে, আপনার হয়ে অপমানিত হয়েছে, আপনার হয়ে লাঞ্ছিত হয়েছে, আপনার হয়ে অত্যাচারিত হয়েছে। আজকে তারা আপনার হয়ে অত্যাচারিত হচ্ছে, বাড়ি থেকে বেরোতে পারছে না, লুকিয়ে রয়েছে, ঘর ছাড়া রয়েছে, তাদের কথাও আপনি একবারও ভাবছেন না। আপনার এত সাংঘাতিক ভাইপো স্নেহ আপনি পার্টির থেকে ব্যক্তিকে বড় করে ফেলেছেন। এই আপনার পার্টি করা, এই আপনি বাংলার মানুষকে ভালোবাসেন, এই আপনার পার্টি মামাটি মানুষের সরকার? সব মিথ্যে, সমস্ত মিথ্যে।
এমন অবস্থা আপনার যে আপনি একমাত্র একটি ব্যক্তিকে ছাড়া আপনার অন্য কিছু দেখতে পাচ্ছেন না। আপনার অবস্থাও সে ধৃতরাষ্ট্রের মতো হবে, কৌরবদের মতো হবে, মহাভারতের মতো নিয়ে অবস্থা দাঁড়াবে, কুরুক্ষেত্রের মতো আপনি নিঃশেষ হয়ে যাবেন, আপনার পুরো ডাইনাস্টি শেষ হয়ে যাবে। তখন আপনি কি করবেন? তখনও আপনি বুঝবেন না যে আপনি এই 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 সাংঘাতিক অন্ধপ্রেম থেকে, অন্ধস্নেহ থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে। যে মানুষগুলো একদিন আপনার দুর্দিনের সাথী ছিল, তাদেরকে আগলে নিতে হবে, তাদেরকে সবাইকে নিয়ে নিতে হবে, আপনাকে তাদেরকে আলিঙ্গন করতে হবে, আপনার দু হাত বিস্তৃত করে আপনি তাদেরকে কাছে টেনে নিন, তবেই আপনার পার্টি দাঁড়াবে, তবেই আপনার পার্টি রিভাইভ করবে। আর আপনি যতদিন চোখ বন্ধ করে থাকবেন আর কান দিয়ে দেখবেন আর কান দিয়েই শুনবেন আর সব কিছু কান দিয়েই করবেন, ততদিনে আপনি নিঃশেষ হয়ে যাবেন। আপনি এবং আপনার পার্টি সব নিঃশেষ হয়ে যাবে। আমি হয়তো আপনার থেকে ক্যাপাসিটিতে, ক্যাপাবিলিটিতে অনেক জুনিয়র, আপনি আমার অগ্রজ, আমার সিনিয়র, কিন্তু আমার মনে হয় এই সাজেশনটা আমি আপনাকে দিতে পারি এবং আপনারও নেওয়া উচিত যদি আপনি শোনেন, বা আপনার যারা তৃণমূলের, তো অনেকে আমাকে শোনেন, তৃণমূলের যারা আমাকে শোনেন, আমার মনে হয় ওনার কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া উচিত যে কান দিয়ে দেখা বন্ধ করুন, চোখ খুলুন। না হলে যতক্ষণে আপনি চোখ খুলবেন ততক্ষণে আপনার হাতের মুঠো থেকে সমস্ত কিছু বেরিয়ে গেছে, সব নিঃশেষ হয়ে ধূলিসাৎ হয়ে গেছে। আপনি তখন একা দাঁড়িয়ে রয়েছেন, পাশে কেউ নেই।